হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা একটা ব্লাউজের পিস ছিল, তো মেয়ের জন্য একটা টপ বানাবো। অনেকটা বানানো হয়ে গেছে, তো যেটুকু বাকি আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো, শর্ট ভিডিও যারা দেখো, তারা অবশ্যই জানো যে আমার একটা ছোটো ছেলে আছে, একটা মেয়ে তো আছে, মেয়ে বড় হয়ে গেছে। তো সেই ছেলেকে সামলে আমি যখন এই কাজটা করে থাকি, দুপুরবেলা যখন সে ঘুমায় তখন আমি কাজগুলো আমার করে নিই। এই সেলাই করতে আমার খুব ভালো লাগে নয়, ভালোবাসি। কাজটা করার সময় একটু কষ্টই হয়, খুব চাপের ব্যাপার থাকে। তো বিশ্বাস করো বন্ধুরা, যখন কোনো ড্রেস আমি তৈরি করে ফেলি, তারপরে তাকে আমার মেয়েকেই দিই বা ছেলের জন্যই বা অন্য কারোর জন্য, তারা যখন বলে ভালো হয়েছে, সেটা যে কতটা খুশির ব্যাপার সেটা বলে বোঝানো যাবে না। সব কষ্ট এক মুহূর্তের জন্য ভুলে যায়। আচ্ছা বন্ধু, বলো তো তোমরা কে কে আমার মতো সেলাই করতে ভালোবাসো? তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যেও। তো আমি সেলাইয়ের কাজ 2018 সাল থেকে শিখেছিলাম, তো এখন 2025 সাল চলছে। তো মাঝখানে আমি কিছুদিন বন্ধ করে দিচ্ছিলাম, কারণ আমার ছেলে তো খুবই ছোটো, তখন আমি সেলাই করতে, তো মেশিনটাকে দেখতাম আর ভাবতাম তো হয়তো আমি আর কখনো সেলাই করতে পারবো না। তো এখন আমি আবার আস্তে আস্তে শুরু করেছি। তো আমার খুব ভালো লাগছে নিজের পছন্দের জিনিসগুলো তৈরি করে। এডিট করতে না পারার কারণে আমি সেলাইয়ের ভিডিওগুলো দিতে পারিনি। এখন আমি অনেক চেষ্টা করি সেলাইয়ের ভিডিও, এই চ্যানেলে আমি ভিডিও এখন আপলোড করব। যদি আমার চ্যানেলটার ভিডিও ভালো লাগে, শর্ট ভিডিও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। তো অনেকক্ষণ ধরে অনেক বক করলাম, চলো এরপর সেলাইটা সেরে নেওয়া যাক। সেলাই সেরে নিয়ে আসছি তোমাদের কাছে ফিরে। সেকেন্ডবার ব্লগ ভিডিও দিলাম, তো ঠিক করে দেখাতে পারছি কিনা, ভয়েস দিতে পারছি কিনা সেটা বুঝতে পারছি না। আমার মনের মধ্যে খুব ভয় কাজ করছে। যদি কোনো ভুল হয়ে যায় তো প্লিজ ক্ষমা করে দিও। তো সেলাই শেষের দিকে, চলো মেয়ে কী করছে দেখে আসি। দেখো বন্ধুরা, মেয়ে এখানে ড্রয়িং করছে, ও একটা পেঁচার ছবি আঁকছে। তো আমি একটু ভিডিও করে নিলাম, তোমরা বলো কেমন হয়েছে আঁকাটা। মা, ড্রয়িংটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো এখন কথাটা বললাম না আমি। তো এদিকে অর্জুন কী করছে দেখো, তেলের বোতল থেকে সব তেল বের করে দিল। আমি কেড়ে নিচ্ছি তো আমাকে দেবে না কিছুতেই, ঘুরে যাচ্ছে। ওই দেখো আমি কেড়ে নিয়েছি তো কেমন কান্নাকাটি করছে দেখো। এইভাবেই আমার সারাদিনটা কেটে যায়, ছেলে মেয়েকে নিয়ে, সংসার নিয়ে। মিষ্টু, মিষ্টু, তোর জন্য একটা গিফট আছে। দেখো বন্ধুরা, পড়ে ওরা এত খুশি হয়েছে যে ও নাচতে শুরু করে দিয়েছে। তোমরা সবাই আমার ছেলে আর মেয়েকে আশীর্বাদ করো যেন ওরা মানুষের মতো মানুষ হয় আর এইভাবে হাসি খুশি থাকে। টাটা।